আসসালামু আলাইকুম, নমস্কার। আমি সানি আহমেদ চৌধুরী, আপনার সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সানি চৌধুরী ব্লগসের মধ্যে। আজকে আমি আইছি মালওয়ার। আমরা এই বাইপাস তাকিয়া এই যে রাস্তা যেটা বনের ব্রিজ, এই ব্রিজের নিচে আইছি। বর্তমানে কনস্ট্রাকশন চলে, আপনারা দেখতে পারা খুব বড় বড় একটা। এইগুলো আমরা বরাক নদী, এখান থেকে তারা ডিগিং করিয়া খুঁটিয়া এখান থেকে বালি যেটা আছে বালি ওটা নিয়ে উপরে রাস্তাত নিয়ে দিরা। তো যাই হোক, এইটা হইলো বরাক নদী। আমি পুরা বরাক নদীর মোরলেস আমি মিডিলের মধ্যেও কইতাম পারবো আমি যে বর্তমানে দাঁড়াই আছি। আর এইটা কনস্ট্রাকশন চলে, কনস্ট্রাকশনের মানে অলমোস্ট ফিলার উডানি হয়ে গেছে। আমি তো দেখিয়া শখ হয়ে গেছি, মানে কিতা কইতা মানে ফিলারের সাইজ কিন্তু এটা বাম্পার বড় বড় সাইজ, যে সাইজর মানে কই এক্সপ্রেস করতে পারতাম না। আমার লাইফে তো বড় বড় খুঁটি মানে আমার নিজের চৌকে বানানি দেখছি না ঘরে। আজ ফার্স্ট টাইম আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করি। আর এই জিনিসটা দেখিয়ে সম্ভবত খুব ভালো লাগে যে নিজের চৌকোর মাঝে একটা মানে অত বড় একটা ব্রিজ বানানি ওর। আচ্ছা, এইটা ইতিহাসের পাতাত একটা মনে হয় এই ভিডিওটা ইতিহাসের পাতায় রইব, যে একটা ব্রিজের কনস্ট্রাকশনে মানে আমরা কইতে পারবো মানে যে সময় আমরা বয়স মনে করো আইতে কি আরও 15 to 20 ইয়ার্স ইয়া 30 ইয়ার্স পরে আমরা কইতে পারবো যে মানে এই ব্রিজের মানে কনস্ট্রাকশন যে একটা এইটাও আমরা নিজের চোখে দেখছি। একটা গফ টাইপ দিতাম পারবো মানুষের ছোটো যারা তারা জানেন এখন বহুত আছে মনে মনে কইবা ইটা ব্রিজ কোনদিন বানানি নিয়েছে। তো আমরা কইতে পারবো যে না, এটা তো আমরা চোখের সামনে বানানি নিয়েছে। যার কারণে এই ভিডিওটা করি। আর আপনারা যারা যারা মনে করো বাইরে থাকরা, আমার মানে নিজেও একটা এক্সাইটেড আসলাম বহুত দিন থেকে, যেহেতু রমজান মাস চলের বহুত দিন থেকে নিজেও এক্সাইটেড আসলাম যে মানে কাজটা কতটুকু আগাইছে কতটুকু না, ওটা দেখার লাগে নিজেও বহুত এক্সাইটেড আসলাম। নিজের মনের মধ্যে বহুত এক্সাইটমেন্ট আসলো, যার কারণে কইলাম আজকে একটু ফ্রি আসলাম, কইলাম যাই গিয়া দেখি। তো বাইকের চাবি তো লইছি, লইয়া মোটামুটি নামাজ পড়ছি, আসর নামাজ পড়িয়েও এখন রানা দিলাইছি। তো এইখানে ইয়া দেখি আমি নিজেও বাই পুরা শখ হয়ে গেছি। এই আমরা মালওয়ার পয়েন্ট থাকি মানে ওদিকে রাইট লেফট সাইডে দিয়ে ঢুকিয়েও এই মানে একটা জোরদারভাবে খাত চলিয়া যার। আর এই হইল আপনার বরাক নদীর উল্টা সাইড খাটিগোড়া। আই থিঙ্ক খাটিগোড়া, ইয়েস খাটিগোড়া হইব সম্ভবত। খাটিগোড়া কিবা তো আপনার সেরাকি হইব। এইলো আপনার হফার। আর এই দেখো নদী দেখো ভাই, জল একদম মানে পানি তো একদম কমে গেছে, বুঝলেন, জল তো একদম কমে গেছে। আর এই বড় বড় পিলার ভাই সাহ, আমি মানে দাঁড়ো কিনারও গেলে বুঝে যাইব আপনার সাইড দেখাইব। আমার আমার হাতর লগে কম্পেয়ার করলে একটা কুটি কতটুক বড় বুঝে লিখবে আপনারা। ও দেখুন আমার হাত এই কুটির মাঝে কত বড় লাগে, এই বিশাল একটা বড় এক কুটি। আরও দেখুন নদীর জলের মাঝে স্রোত খুব বেশি, আর খাত চলের হ সাইডে একটা। আর ওদিকে নদীর পুরা সম্পূর্ণ বরাক নদীর জল যার ও ছোটো জায়গা দিকে পুরা গোটা বরাক নদীর জল যার। যেহেতু এখন ঠান্ডার উইন্টার সিজন শেষ হয়ে গেছে, সামার সিজন ঢুকার ফতে, তারপরেও জলের এই মানে কোয়ান্টিটি যে একটা অ্যামাউন্ট যে একটা জল, যেহেতু বৃষ্টি না হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার না, যার কারণে জল অনেক কম। আর ইলা তো এই সময়ত নর্মালি তো অন্যান্য ইয়ার্সের মধ্যে আমরা আমরা বছর দেখছি খুব বেশি বৃষ্টি হয়েছে। এবার কিন্তু এরকম বৃষ্টি হন না, বরংস শুকনা এখনও বাকি রয়েছে। আর ও হইলো আমি পুরা এন্ড পয়েন্ট হয়ে গেছি, বুঝলেন, এন্ড পয়েন্টের মধ্যে আইসি। আর এইটা হইলো আমরা সেরাগি না রাজাটিল্লা খাটিগোড়া, এটা আমি পুরা এক্স্যাক্টলি কইতে পারি না, কিন্তু বরাক নদীর হসাইট। ওকে। আর এই যখন আপনার কনস্ট্রাকশন চলে, আর এখানে বহুত মানুষ আসন দাঁড়িয়ে দেখরা খাম, যেহেতু নিজের এরিয়া একটা খুব সুন্দর একটা কাজ ওর মানে একটা বহুত বড় একটা প্রজেক্ট, নিজের দিকে খুব বেশি ভালো লাগে মানে কিছু একটা উন্নতির দিকে যার। কিন্তু বর্তমানে আমরা গেবেন ব্রিজের কন্ডিশন খুব বেশি খারাপ। আর এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব আমি আশা করি আর শেষ হয়ে গেলে আমরা মানে পাবলিক যারা আছেন তারা লাই খুব বেশি ভালো। সো ঠিক আছে, দেখা যাক কী হয়।